স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন অক্সফোর্ডের এক চিকিৎসক পরিবারে। তিনি একজন পদার্থবিদ, মহাবিশ্ববিদ, লেখক। বিংশ এবং একবিংশ শতাব্দীর অন্যতম সেরা মানুষটার নামই হলো স্টিফেন উইলিয়াম হকিং। নিজের জীবনে বেশিরভাগ সময়টাই তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়ে কাটান। মাত্র 21 বছর বয়সে তিনি মোটর নিউরন রোগে আক্রান্ত হন। এই রোগে পেশির সঞ্চালন বন্ধ হয়ে যায়, শরীর দুর্বল হতে থাকে, ধীরে ধীরে কথা বলা অসম্ভব হয়ে দাঁড়ায়। রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। ডাক্তাররা বলেছিল আর মাত্র 2 বছর তাকে বাঁচানো সম্ভব। এটি শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে পড়াশোনা ছেড়ে দিতে চাইলে ডাক্তাররা তাকে বলে, ব্যস্ত থাকো, পড়াশোনা ছেড়ো না। এবং এরপর 1965 সালে জেইন ওয়াইল্ডের সাথে তার বিয়ে হয়। হকিং সে সময় বেঁচে থাকার একজন সাহারা পেয়েছিলেন। আস্তে আস্তে শরীরের অবনতি ঘটতে শুরু করে এবং তিনি গবেষণা চালিয়ে যান। মহাবিশ্ব সৃষ্টির তত্ত্বে হকিং নতুন ভাবনা সংযোগ করেছেন। তিনি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের আবিষ্কার করেন। এরপর বিজ্ঞান জগতে তার খ্যাতি ছড়ালেও তার শরীর আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। গালের একটিমাত্র পেশি ছাড়া শরীরের কোনো অঙ্গই সে নড়াতে পারত না। সম্পূর্ণরূপে প্যারালাইসিস হয়ে পড়ায় তাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়। ক্যালিফোর্নিয়ার এক বিশিষ্ট সায়েন্টিস্ট তার চেয়ারের সাথে কম্পিউটারকে এমনভাবে কানেক্ট করে যে তিনি তার গালের পেশি সঞ্চালন অনুযায়ী একটি ভার্চুয়াল কিবোর্ড কানেক্ট করতে সক্ষম হয় এবং সেই কিবোর্ড ব্যবহার করে তিনি সেন্টেন্স লিখতেন। তারপর সেই সেন্টেন্সটি কম্পিউটার ভয়েসের মাধ্যমে বলা হতো। এত জটিল রোগে আক্রান্ত হওয়ার পরেও তিনি স্পেস টাইম এবং বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম নামে একটি বই লিখে ফেলেন। একবার তিনি টাইম ট্রাভেলারদের নিয়ে একটি পার্টি থ্রো করেছিলেন, কিন্তু পার্টির ডেটটা তিনি অ্যানাউন্স করেছিলেন সেই ডেটের পরের দিন। সেই পার্টিতে যেহেতু কেউই আসেননি, তাই তিনি বলেছিলেন যে টাইম ট্রাভেলার বলে কেউই নেই। তিনি এও বলেছিলেন তবে ভবিষ্যতে টাইম ট্রাভেল সম্ভব। ডাক্তাররা তাকে মাত্র 2 বছর সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু হুইল চেয়ারে পড়েই তিনি গোটা দুনিয়া জয় করেছিলেন। 2018 সালে স্টিফেন হকিংয়ের মৃত্যু হয়। সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো তিনি জন্মেছিলেন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর মৃত্যুবার্ষিকীতে এবং তার মৃত্যু হয়েছিল আরেক বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্মবার্ষিকীতে, অর্থাৎ 14ই মার্চ। শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তিনি এমন কিছু করে দেখিয়েছেন যেটা এক সুস্থ মানুষের কল্পনার বাইরে। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে অলওয়েজ মোটিভেটেড।